হ্যালো, গুড ইভিনিং সবাইকে। যদিও এটা দিনের বেলার ভিডিও। কেন গুড ইভিনিং বলছি আপনারা একটু পরেই বুঝতে পারবেন, কারণ আমি এখন যাচ্ছি আমার বান্ধবীদের সাথে, মানে অফিসের বান্ধবীদের সাথে মিট আপ করতে। এই জায়গাটা সবাই হয়তো দেখে বুঝতেই পারছো এই জায়গাটা কোথায়, কলকাতা পার্ক স্ট্রিট। আচ্ছা, তো ব্যাপারটা ছিল সেদিনকে দিনটা ছিল 26শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর এরকম জ্যাম থাকার জন্য আমরা কোনোদিনও মানে প্ল্যান করে আজ পর্যন্ত করিও নি, আর করবো বলে আশাও করি না। আর 26 তারিখে একটা প্ল্যান ছিল যে আমাদের যেই অফিস কালিগরা বেরিয়ে গেছে তাদের সাথে হঠাৎ করে দেখা করার। তো চলে গেছিলাম তাদের সাথে দেখা করতে এবং গিয়েই ছটফট করে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। আমরা বেসিক্যালি গেছিলাম বারবিকিউতে ডিনারটা করতে। তো ডিনারটাও আমাদের সঙ্গে সঙ্গে চলে এলো। তো ডিনার করতে করতে অনেক পুরনো গল্প করতে করতে অনেকের ব্যাপারে কথা বলতে বলতে একটুখানি নিজেদের টাইম, কোয়ালিটি টাইম স্পেন্ড করা হলো। অনেকদিন পর দেখা যেতে হলো, কারণ একজন ওখানে ম্যারিড পার্সন বসা, একজন কমিটেড পার্সন বসা। তো প্রত্যেকের লাইফেরই অনেক রকমের গল্প থাকতে পারে। আর আমার তো বিশেষ করে সিঙ্গেল লাইফের গল্পটা শুনতে সবার আরো বেশি ইন্টারেস্ট মনে হয়, কারণ হয় না মানে অনেক মানুষ আসছে যাচ্ছে, একজন মানুষের কোনো খবর আছে কিনা সেই সব জানার জন্য। তো চলে মানে মেয়েদের গসিপ শুরু হলে পরে শেষ হতে চায় না, এরকম একটা ব্যাপার আছে। তো আমাদের মধ্যে অবভিয়াসলি তাই। বাট যদিও আমার মানে কলিগসরা আমাকে মেয়ের মধ্যে কেন ফেলে না আই ডোন্ট নো, বাট হয় চলছিল, সব বান্ধবীদের মধ্যে গল্প চলছিল, আড্ডা চলছিল। তো খুব মিস করি এদেরকে, এই মানুষগুলোকে খুব মিস করি যাদের সাথে আমার লাইফে কেরিয়ারের পথ চলাটা সব স্টার্টিং ছিল তখন। কিন্তু আমি বেশ ভালো টাইম কাটিয়েছিলাম তাদের সাথে। তো ওই জন্য এইরকম একটা জায়গায় এসে আমি মানে ওদের সাথে গল্প করতে পেরে এতদিন পরে সেটা খুবই মানে রিল্যাক্সেশন মনে হচ্ছিল আমার কাছে। আফটার 7 মানে মান্থস পরে মনে হয় হঠাৎ করে আমাদের এরকম একটা প্ল্যান হলো আর কি, মানে বাইরে বেরোনোর বা ঘুরতে যাওয়ার। যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার পরে যখন বেরিয়ে আসছিলাম তখন ভাবলাম যে এটা আমাদের একসাথে কেউ ছবি তুলে দেয়নি। তো তখন মনে হওয়া যে এরকম মনে হলো সেরকম কাজ। অবভিয়াসলি সবার সাথে একটুখানি ফটো তুললাম। এটা আমি ক্যান্ডিড তুলেছিলাম যদিও, আর এটা হচ্ছে আমাদের সেলফি বেরিয়েই। আর মেয়েদের এই সব মেয়েদের অন্তত আমার মনে হয় যে খিল্লি করার জন্য অন্য কোনো থার্ড পার্সনও দরকার নেই। আমাদের নিজেদের খিল্লি মনে হয় আমরা নিজেরাই উড়িয়ে নিতে পারবো, এরকম একটা ব্যাপার আমাদের। তো সেই করতে করতে চলে গেছিলাম এবার আমরা রাস্তায় বাইরে আইসক্রিম খেতেছিলাম। আইসক্রিমটা আমাদের খুব নিডেড একটা জিনিস, যেটা আফটার ডিনার আমাদের দরকার ছিল। যতই শীতকাল হোক যতই গরমকাল হোক ম্যান্ডেটরি আমাদের আইসক্রিম, কারণ অফিসে আমরা খাওয়া দাওয়ার পরে একটা আইসক্রিম না খেলে পর আমাদের কেন তো আমরা ওখানে আইসক্রিম সিলেকশন করতেই 1 ঘন্টা লাগিয়ে দিয়েছিলাম। যদিও ফাইনালি সিলেকশন করতে পেরেছে কে কোন আইসক্রিমটা খাবে। তো মানে আর কনফিউজ ইনসান কখনো মানে তাড়াতাড়ি সিলেকশন করতে পারে না, যেটা হচ্ছে গিয়ে অনুস্মিতা। এই যে যাকে কথা বলতে দেখছেন সেটা হচ্ছে অনুস্মিতা কোনো দিনও নিজের লাইফকে নিয়েও কনফিউশনে থাকে, এবং আইসক্রিম সিলেকশনেও আমার মনে হয় ওর কনফিউশন থাকাটাই স্বাভাবিক। তো ওর কনফিউশন দূর করে অনেকক্ষণ ধরে বাছাবাছি করার পরে ফাইনালি ই গট হার আইসক্রিম। তো আমি আমার বাটারস্কচ নিয়ে খুশি, আর নিবেদিতা দি টুইন নিয়ে খুশি। ফাইনালি তার আইসক্রিম চকোবারটা তার হাতে এসে পৌঁছালো, কারণ এত সিলেকশন প্রসেস ওর উপর দিয়ে আইসক্রিমটা গেছে, এই আইসক্রিমটা এসছে ওর হাতে, এটা অনেকটা বড় ব্যাপার। যাই হোক, আইসক্রিম খেতে খেতে আরেকটু গল্প করে হয়ে যাওয়ার পরে তখন এবার সবাইকে বাই বলার পালা। সো ওই বাইটা বলা আমাদের কাছে খুব ডিফিকাল্ট, বাট আমাদের কাছে তো বলতেই হবে, কিছু অপশন নেই। তো ফাইনালি লাস্টলি আমরা 9টা সাড়ে 9টার সময় সবাইকে বাই বলে, এবং প্রত্যেকে ওরা হচ্ছে গিয়ে বাসে উঠে গেল যে যার মতো। সো আবার ব্যাক টু দ্য মানে আমাদের ওল্ড লাইফে ফিরে যাওয়ার পালা এবার। সো ওখান থেকে ফিরে এসে একটু জিমে গিয়ে এক্সারসাইজ করে, কারণ যেটা খেয়েছি সেটাকে হজম করতে হবে আমাকে, তো সেই জন্য আবার একটু
জিমে চলে গেছিলাম, একটু এক্সারসাইজ করে আমি বাড়ি ফিরে এসেছি। এটাই ছিল আমার 26 তারিখের ইভিনিংয়ের একটু ছোট একটা ট্যুর বলা যেতে পারে। তো আবার দেখা হবে, চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনাদের।